نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله مولانا العظيم আজকে যে কারণে আপনাদের সামনে আসা কারণটা হলো দেখলাম আমাদের দেশে এবং বাহিরেও যিনি ভাইরাল বক্তা মাওলানা মুশতাক ফয়জি সাহেব, তিনি সমাজে গ্রহণযোগ্য এবং বেশ ভদ্র মানুষ। বাকি তাকে দেখতে পেলাম যে তিনি ইসলামী ব্যাংক সংক্রান্ত এমন একটা বক্তব্য দিয়েছেন। তিনি সেখানে বলছিলেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক এভাবে ইসলামী অর্থনীতিকে সচল রাখার জন্য ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা, টাকা রাখা, এটা ফরজ। তো ইসলামী ব্যাংকের যে বিষয়টা উনি বললেন, এটা তো আসলে বড় বিবেচনার বিষয়, বড় খেয়াল করার বিষয় যে আমাদের বাংলাদেশে কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে নির্দিষ্ট পরিমাণ লেনদেন ছাড়া চলতে পারে না। কেউ 20, কেউ 25, কেউ এর উপরে দিয়ে 30 বা তার উপরে লেনদেন করে থাকেন। এই যে লেনদেনের একটা অবস্থা, আর বাংলাদেশ ব্যাংক যে সুদী ব্যাংক, এটা তো সকলের কাছে সমাদৃত, সকলেই জানে। তাহলে এই ব্যাংকের সাথে যে লেনদেনটা হয়, নিঃসন্দেহে এটা একটা সুদী লেনদেন। সুদ ভিত্তিক ব্যাংক থেকে লেনদেন, তার মানে এটার গন্ধ তো আসতেছে অটোমেটিকলি। দ্বিতীয় বিষয় হলো, ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগ যে পদ্ধতি, এটা সহি নয়, শরীয়তসম্মত নয়। আমি নিজে যখন ব্যাংক সংক্রান্ত থিসিস করেছি, সে সময়টাতে আমি দেখেছি তারা মৌখিকভাবে বলে, কাগজে দেখায়, বাস্তবতা সরজমিনে আপনি যাচাই বাছাই করলে পাবেন ভিতরে সমস্যা রয়ে গেছে, যার কারণে তাদের বিনিয়োগ শরীয়তসম্মত উপায় হচ্ছে না। এই জন্য ইসলামী ব্যাংক যে কোনোটাই হোক না কেন, পরিপূর্ণরূপে শরীয়তসম্মত নয়, শরীয়তের আইন অনুযায়ী চলে না। তো আর যে ব্যাংক শরীয়তের আইন অনুযায়ী পুরোপুরি চলে না, সেখানে আপনি নামাজের সাথে তুলনা করা, রোজার সাথে তুলনা করা অত্যন্ত ভয়ঙ্কর, দুঃখজনক। ওনার মতো সচেতন একজন ব্যক্তির মুখ থেকে এ ধরনের কথা আমরা কল্পনা করি না, আশা করি না। তবে হ্যাঁ, হতে পারে ওনার এই বিষয়ে অভিজ্ঞতা কম। একটা মানুষের সব বিষয়ে অভিজ্ঞতা থাকবে এমনটা জরুরি না। তো আমি মাওলানা মুশতাক ফয়জি সাহেবকে বলবো, আপনি আপনার বক্তব্যকে প্রত্যাহার করুন। এটা বক্তব্য হতে পারে না। একজন আলেম হিসেবে আপনার কাছ থেকে এই বক্তব্য যাওয়া, জাতি মনে করবে এটাই তো ঠিক। এজন্য আপনি আপনার জায়গা থেকে বক্তব্য প্রত্যাহার করুন এবং আপনি এই বিষয়ে একটু গবেষণা করুন। ইনশাআল্লাহ আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন। আর যারা আমার এই ভিডিও দেখবেন, তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন এই পরিমাণ, যাতে করে মাওলানা মুশতাক ফয়জি সাহেবের চোখ পর্যন্ত পৌঁছে। তিনি দেখতে পেলে, তিনি বিচক্ষণ মানুষ, ভদ্র মানুষ, ইনশাআল্লাহ আশা করি তিনি বিষয়টা বিবেচনা করবেন এবং তার বক্তব্য তিনি শুদ্ধ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক মাসালা বুঝে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দিনের উপরে চলার তৌফিক দান করুন।